এইটা হলো আমাদের বাংলাদেশের একমাত্র ইসলামিক সংগঠন যারা আমাদের বাংলাদেশে ইসলামী শরিয়া আইন আস্তে আস্তে বাস্তবায়ন করতে চায়, আর আমরা সেই শরিয়া আইন আস্তে আস্তে তাদের কাছে পেয়ে যাব। আসুন সেই পিওর, সেই জনপ্রিয় বাংলাদেশের একমাত্র সবচেয়ে বড় ইসলামিক সংগঠনের একটা সমাবেশের ভিডিও ক্লিপ দেখে আসি, একটা প্রতিবাদী মিছিলের একটা ভিডিও ক্লিপ দেখে আসি। সব শুধু এখানে মুসলমানে ভরা, দেখেন। এরা সব হইল ইসলামিক সংগঠনের কর্মী। এগুলার আমল এত পরিমাণে ভালো, আমির হামজা সাহেব এখনো ফতুয়া দেয় নাই। মানে সবগুলো আল্লাহর ওলি, জিন্দা আল্লাহর ওলি, টাটকা আল্লাহর ওলি। শুধু দাড়ি থাকলে আর এই যে টুপি থাকলেই আল্লাহর ওলি হয় না। জামাত ইসলাম নামক সেই সংগঠনের সাথে জড়িত থাকলে, জামাত শিবিরের কর্মী হইলে আল্লাহর ওলি হয়ে যায়। এই যে দেখেন আল্লাহর ওলিরা মিছিল নিয়ে যে রাস্তায় নামছে, কি দেখা যাইতেছে, ওহ অসাধারণ না? এরাই আমাদের বাংলাদেশে শরিয়া আইন বাস্তবায়ন করবে। যদিও এদের 100 জনের মধ্যে 100 জনকে দেখেই কোনো ইসলামিক সংগঠনের কর্মী মনে হয় না। তাদের শরীরের মধ্যে ইসলাম থাকুক আর না থাকুক, পরিবারের মধ্যে ইসলাম থাকুক আর না থাকুক, তাদের সংগঠনের মধ্যে ইসলাম থাকুক আর না থাকুক, তাদের সংগঠনের প্রধান আমির কোনো আলেম হোক কিংবা না হোক, তাদের নায়েবে আমির বারবার প্যান্ট খুলে যাক কিংবা খুলে না যাক, কিন্তু তারা আমাদের বাংলাদেশের শরিয়া আইন বাস্তবায়ন করতে চায়, মডারেট শরিয়া আইন বাস্তবায়ন করতে চায়। আর সেই ইসলামিক সংগঠনের কর্মী হচ্ছে তারা। এই যে সাদেক কায়েম, আরও অনেকগুলো মানুষকে দেখা যাচ্ছে যে এরা আমাদের বাংলাদেশে শরিয়া আইন বাস্তবায়ন করতে চায়। আর তাদের কাছ থেকে আমরা হয়তো শরিয়া আইন দেখতে পাবো। তাদের ভিতরে শরিয়া থাক আর না থাক, তারা রাষ্ট্রে শরিয়া আইন বাস্তবায়ন করতে চায়, এমন তাদের এই আন্দোলন, তাদের এই মিছিল দেখে কিন্তু এমনটাই মনে হচ্ছে। তবে একটা কথা আমার এখন মনে পড়ে গেল, আপনি যদি ফজরের নামাজ না পড়ে থাকেন, আপনি এসে যদি আমাকে বলেন ভাই ফজরের নামাজ পড়লে চেহারা সুন্দর হয়, ফজরের নামাজ পড়লে টাকা পয়সার অভাব থাকে না, ফজরের নামাজ পড়লে রিজিকের অভাব থাকে না, ফজরের নামাজ পড়লে কাজের পিছনে তোমার দৌড়াইতে হইব না, কাজ তোমার পিছনে দৌড়বো, ফজরের নামাজ পড়লে তোমার শরীর সুস্থ থাকবো। এখন আপনি যদি ফজরের নামাজ না পড়েই আমাকে এসে বলেন এগুলো কথা, আপনার কথায় আমি কতটা উপকৃত হব, আপনার কথাটা আমি কতটুকু গ্রহণ করব? তখনই তো আমার মুখ ফসকে বের হয়ে চলে আসবে, নিজেই ফজরের নামাজ পড়ে না, রাখছে না দাড়ি, নাই নবীজির সুন্নত, নাই ইসলামের কোনো বেশপোশাক, হ্যাঁ আমার ইসলামের কথা কয়, এর কথা আমি মানবো? আরেকজন মানুষ যদি ফজরের নামাজ পড়ে থাকে, শরীরে যদি জুব্বা থাকে, সুন্নতের আমল যদি থাকে, চোয়ালে যদি দাড়ি থাকে, মাথায় যদি টুপি থাকে, আল্লাহ দিনদার ফরেজগার হয়, ওই মানুষটা এসে যদি আমাকে বলে আপনি নামাজ পড়েন না কেন, তার কথাগুলো কিন্তু আমার কানের মধ্যে বাঁধবে। কী কারণে বাঁধবে? সে একজন আমলদার আল্লাহওয়ালা, আমল করতে পারি আর না পারি, তার যে একটা সম্মান আছে, সেটা আল্লাহ প্রদত্তভাবেই সম্মানটা সে পেয়ে যাবে। কারণ সে নামাজ পড়ে আমাকে বলছে নামাজের কথা, তার কথায় আমার পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে, কারণ সে আগে নিজে আমল করছে, পরে আমাদেরকে বলছে। কিন্তু তাদের সংগঠনের মধ্যে কি দেখা যাচ্ছে দেখুন, 100 জনের মধ্যে আপনি কয়জনকে দেখে এখানে ইসলামিক সংগঠনের কর্মী ভাববেন? কয়জনকে দেখে কোনো মুসলিম বলে মনে হচ্ছে? তাদের মধ্যে বেধর্মীদের মধ্যে কোনো পার্থক্য আপনি খুঁজে পাচ্ছেন? আমি তো তাদের মধ্যে আর বেধর্মীদের মধ্যে কোনো পার্থক্য খুঁজে পাচ্ছি না। তাদেরকে দেখা যে কথা, বেধর্মীদেরকে দেখা একই কথা। কারণ বেধর্মীর মাথার মধ্যে টুপি নাই, তাদের মাথার মধ্যে টুপি নেই। বেধর্মীর সুন্নত হিসাবে দাড়ি রাখে না, তারাও কিন্তু দাড়ি রাখেনি। বেধর্মীরা সুন্নত হিসাবে জুব্বা, পাঞ্জাবি, পাগড়ি এগুলো ব্যবহার করে না, এরাও করে না। এখন তাদের সংগঠনের কয়েকজন আমাকে বলতেই পারে যে ভাই ইহুদিরা, খ্রিস্টানরা, হিন্দুরাও তো দাড়ি রাখে। ভাই হিন্দুরা দাড়ি রাখুক আর না রাখুক এটা আমার আদর্শ না, ইহুদিরা দাড়ি রাখুক আর না রাখুক এটা আমার আদর্শ না। আমার আদর্শ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি রাখছে কিনা, সাহাবাই কারাম দাড়ি রেখেছেন কিনা, তারপরে যে সিনা ওলামাই কারামগুলো এই পর্যন্ত এসেছে, যতগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের ওলি ছিল, তাদের দাড়ি ছিল কিনা, তাদের লম্বা জুব্বা পোশাক ছিল কিনা, মাথায় পাগড়ি ছিল কিনা। আদম আলাইসাল্লাম থেকে ধরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত জুব্বা, টুপি, পাগড়ি, মেসওয়াক এগুলা ছিল কিনা, এগুলোই আমার আদর্শ। মোদি পাঞ্জাবি পড়ছে, এটা মোদিকে আপনারা ফলো করতে পারেন, কারণ মোদির অনুসারী আপনারা ইহুদিদেরকে অনুসরণ করতে পারেন, কারণ ইহুদিদের অনুসারী আপনারা। যদি তাদের অনুসারী না হতেন তাহলে দাড়ির উদাহরণ আপনারা ইহুদিদেরকে দিয়ে দিতেন না, রবীন্দ্রনাথ ঠাকুরকে দিয়ে দিতেন না, পাঞ্জাবির উদাহরণ মোদিকে দিয়ে দিতেন না, অবশ্যই দিতেন না। তাদেরকে দিয়ে উদাহরণ দেন মানে আপনারা তাদের অনুসারী, আর আমরা তাদেরকে দিয়ে উদাহরণ দেই না। তাই আমরা বলবো আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী। হয়তো আমার ব্যক্তিগতভাবে আমলের ত্রুটি আছে, ব্যক্তিগতভাবে আমার আমলের 1000 গুণে ত্রুটি আছে, তাই বলে কি আমি বলবো যে এটাই ইসলাম? না, আমার ভিতরে ত্রুটির শেষ নেই, আমি ইসলামের উপরে অটল নেই। তবে সত্যটা তো সত্যই বলছি। এই যে একটা সংগঠনের 100 জনের মধ্যে যদি 60 জনকে দেখে বুঝাই না যায়, যদি পার্থক্য করা না যায় যারা মুসলিম নাকি অমুসলিম, এরা ইসলামিক সংগঠন নাকি আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, সেই সমস্ত সংগঠনের মতো মানুষ,
যদি পার্থক্যই করা না যায়, তাহলে তারা কেমন ইসলামিক সংগঠন? তারা কিসের ইসলামটা আমাদেরকে উপহার দিবে? কি শরীয়তের বিধান তারা আমাদেরকে উপহার দিবে? কি শরিয়া আইন তারা আমাদেরকে উপহার দিবে? তাদের মধ্যে কি আছে? কোনো শরিয়া আছে তাদের ভিতরে? তাদের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো হুকুম আছে? আমার একটা অনুরোধ, তারা যেন শুধু জামাত কিংবা আরও মডারেট করে তাদের সংগঠনের নামটাকে রাখুক, ইসলাম নামটাকে পরিবর্তন করে ফেলুক। একটা সংগঠনের 100 জনের মধ্যে যদি 60 জনের পরিবর্তন দেখা যায় ইসলামের দিকে আছে, তাও তো একটা মানানসই আছে। তাদের তো 100 জনের মধ্যে 100 জনের মধ্যেই নাই, 99 জনের মধ্যে নাই। আর চরমনাই কিংবা ইসলামী আন্দোলন বাংলাদেশের দিকে একটু তাকিয়ে দেখুন, আমি আপনাদেরকে স্ক্রিনের মধ্যে দেখাচ্ছি, দেখুন 100 জনের মধ্যে আমি তো দেখতে পাচ্ছি এখানে 80-85 জনের মধ্যে পরিবর্তন ইসলামের উপরই আছে। তাকে দেখেই বোঝা যাচ্ছে সে মুসলিম। এই মানুষটা যদি বলে আমরা আল্লাহর এই জমিনে শরিয়া আইন বাস্তবায়ন করতে চাই, এটা মানানসই। তারা নিজেরাই ইসলামের উপরে আছে। আমলের ত্রুটি থাকতে পারে, 100% আমেল সবার ভিতরে নেই, কিন্তু যা আছে আপনাদের থেকেও তো বেশি আছে। তারা যদি বলে আমাদের এই বাংলাদেশে তারা শরিয়া আইন আমাদেরকে উপহার দিতে চায়, এটা মানানসই। আম দেখেই তো গাছের নাম বলে দেওয়া যায় আম, জাম দেখেই তো বলে দেওয়া যায় জাম। তাহলে গাছের ফল দেখে যদি গাছের নাম বলা যায়, তা সংগঠনের কর্মী দেখলে কি সংগঠনের কথা বলা যাবে না? এই যে এখানে যে লোকগুলোকে দেখতে পাচ্ছেন, জামাত ইসলামের যেই জামাত শিবিরের যে কর্মীগুলোকে দেখতে পাচ্ছেন, এদেরকে দেখে কোনো মানুষ কি কখনো বলবে এটা ইসলামিক সংগঠনের কর্মী? এরা মানে ইসলামিক সংগঠনের তাদের ভিতরে আছেটা কি? আর আপনি পাশাপাশি এই যে চরমনাইয়েরটা দেখেন, এই যে ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীগুলোকে দেখেন, এটা দেখে কে না বলবে তারা ইসলামিক সংগঠনের কর্মী? তাদের সংগঠন আপনাদের সংগঠন থেকে রাজনৈতিক দিক থেকে পিছিয়ে আছে, ঠিক আছে। আপনারা অনেক কৌশল করতে জানেন, যেমন মেয়েদের সাথে বেপরদাভাবে চলতে পারেন, মিথ্যা কথা বলতে পারেন, অপবাদ দিতে পারেন মানুষকে নিয়ে, আগে ভাগে ব্লাড পেপারে সিল মেরে রেখে দিতে পারেন। এগুলো আপনাদের ভিতরে আছে, যে কারণে আপনারা রাজনৈতিক দিক দিয়ে এগিয়ে গিয়েছেন, ইসলামিক রাজনীতির দিক দিয়ে না, এই দুনিয়াবী রাজনীতির দিক দিয়ে আপনারা এগিয়ে গিয়েছেন, এটা সত্য। কিন্তু ইসলামের দিক দিয়ে আপনারা তো চরমনাইয়ের মানে পায়ের একটা আঙ্গুলের মতোও নাই আপনাদের আমল। চরমনাইওয়ালাদের একটা আঙ্গুলের মতো আমল আপনাদের নেই। চরমনাইওয়ালাদেরকে দেখেই বোঝা যায়, 100 জনের মধ্যে কমপক্ষে 60 জনকে দেখে বোঝা যায় তারা মুসলিম, তারা ইসলাম ধর্মের অনুসারী, তারা ইসলামকে লালন করে পালন করে, তারা রাষ্ট্রীয়ভাবে ইসলাম বাস্তবায়ন করতে চায়। তাদের ভিতরে সবই আছে, তাদের ভিতরে পর্দা আছে, নামাজ আছে, কালাম আছে, আরবি শিক্ষার ব্যবস্থা আছে, সব কিছুই আছে। কিন্তু আপনাদের ভিতরে আছেটা কি? শুধু মিথ্যাচার, অপপ্রচার আর গাউজুরি কথা, এগুলো ছাড়া আপনাদের ভিতরে আছেটা কি? এই যে দেখুন, আপনাদের ভিতরে যেহেতু এই জিনিসটা আমরা দেখতে পাই না, আপনাদের ভিতরে যেহেতু ইসলাম আমরা দেখতে পাচ্ছি না, আপনারা যতই বলেন না কেন যে আপনারা ইসলাম বাস্তবায়ন করতে চান, আপনাদের সেই কথা আমরা কখনো অ্যাকসেপ্ট করতে পারি না। আমরা মনে করি আপনাদের কথাটা শুধুই কথা। সত্যিকার অর্থে আপনারা মানুষদেরকে ধোঁকা দিয়ে আপনারা ক্ষমতায় যেতে যাচ্ছেন। আর যদি প্রকৃতভাবে আপনারা ইসলামিক সংগঠন হয়েই থাকেন, আপনাদেরকে দেখে যেন মুসলমান বলেই মনে হয়। আর তা না হলে আপনারা ইসলাম সেই নামটাকে পরিবর্তন করে ফেলেন, আপনারা স্পষ্ট করেন আপনারা রাজনৈতিক সংগঠন, ইসলামিক সংগঠন না। মানুষ কীভাবে ধোঁকা দিবেন না। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না।